আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। শৈশবের কথা মনে পড়ে গেল। এক জায়গায় আসি বসলাম, দেখলাম যে এই কয়েকজন বাচ্চা, ধরো না 7-8 বছর 10 বছর এই বয়সে, তারা গোসল করতেছে আর কি। অনেকক্ষণ যাবৎ, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা এর বেশি হবে। তারা কিন্তু তাদের প্রাণ খুলে, প্রাণ চঞ্চল বাসায় তারা একে অপরের সাথে কথোপকথন করতেছে, আর তারা মানে ডুবের পরে ডুব দিতেছে। চোখের যে অবস্থা, তাদের চোখটা একবার লাল হয়ে এর মতো হয়ে গেছে, এই রক্তিম চোখ হয়ে গেছে তাদের এই চোখগুলো। দেখেন, এরকম শৈশব কাটাইছেন কারা কারা, তারা অবশ্যই এই জানাবেন কমেন্টে। মানে এই স্মৃতিগুলো কার কার মনে আছে তারা অবশ্যই জানাবেন। আদেশ, কি অবস্থা আপনার? মনে আছে নি দীর্ঘ 1 বছর 3 ঘন্টা 4 ঘন্টা যাবত এই পানিতে সাঁতার কাটা, ডুবাডুবি। এটা কিন্তু বিশাল পুকুর। আমরা চাষাবাদে যে সবাই সারা পুকুর সরাই বেড়াইতাম। মায়েরা আসি শাসন করতে চাইতো, ডাকতো অনেক সময় ধরে, কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা যদি গোসল না করতাম তাহলে কিন্তু গোসল হইতো না, এমন পরিস্থিতি গেছে। কিন্তু আজকে আর এমন সময় আসছে যে আর পুকুরে 1 মিনিট থাকারও কোনো মন চায় না। তাদের মতো কিন্তু একটা সময় আমাদেরও কাটছে। অবশ্যই তাদের এই দিকটা আপনারা ভালোভাবে দেখবেন, কেননা মানুষ এখন এই যান্ত্রিক হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিতেছে। মোবাইল তুলে দেওয়ার সাথে পোলাপানে প্রাকৃতিক যে কর্মকাণ্ডগুলো সেগুলোতে ব্যাহত হচ্ছে। আমরা একসময় যে কর্মকাণ্ডগুলো করছি ওগুলোকে এখন সবাই ব্যাকডেটেড বলে। না, ভালো লাগে না এখন আর। এটা হলো যে মেন্টু। আর তাদের এক একজনের কি আনন্দ, গোসল করতেছে কিন্তু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দূরে, তাদের আনন্দ। এই লাভগুলো দেখছেন, একসময় আমরা গাছের আগা থেকে মূল মাথা থেকে লাভ দিছি, অনেক সময় ধরে গোসল করছি। এই পুকুরটা কিন্তু অনেক বড়, দেখেন অনেক বড়। এই পুকুরে আমরা চড়াই বেড়াচ্ছি, অনেক গোসল করছি, মানে অনেক সময় ধরে 4-5 ঘন্টা চোখ লাল হয়ে চোখ দিয়ে পানি পড়তো, তারপরেও আমরা এই গোসল করা বন্ধ করতে। আজকে এই পর্যন্তই। কেমন লাগছে ভিডিওটা সবাই অবশ্যই জানাবেন কমেন্টে।